আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা স্বাধীনতার সুখ। এই অধ্যায়ের আমরা আজকে মূল ভাব পড়ব, এরপরে শব্দার্থ পড়ব, এরপরে আছে তোমাদের প্রশ্ন উত্তর আছে কিছু, আর আছে তোমাদের বিপরীত শব্দ। তো আমরা আশা করি আজকে সবগুলোই শেষ করব। তো এই অধ্যায়ের পুরোটা সমাধান তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, প্রথমে আছে স্বাধীনতার সুখ। স্বাধীনতার সুখ কবিতাটি লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি কবিতাটি দেখো। স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো এই হচ্ছে তোমাদের কবিতা। আচ্ছা, এরপরে দেখি কি আছে। এরপরে আছে মূল ভাব অনুশীলনী। দেখো, মূল ভাব জেনে নিই। বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানেই সে থাকে, আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয় থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে, নিজের হাতে বানানো কাঁচা ঘরটাইতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। আচ্ছা, কবিতাটির মেন কথা হচ্ছে কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। এরপর আমাদের 2 নম্বর শব্দ অর্থ আছে, 3 নম্বরে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে আছে। আচ্ছা, এরপর আছে বিপরীত শব্দ। এরপরে 5 নম্বর আছে সাজিয়ে লিখি। তো সাজিয়ে লিখি দেখি এখানে কি কি দেওয়া আছে আমাদের। তো দেখো, প্রথমে দেওয়া আছে 2 নম্বরে শব্দার্থগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে 3 নম্বরটা দেখো। কুড়ের ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই। গ নম্বরে হচ্ছে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। ও নম্বরে হচ্ছে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই হচ্ছে তোমাদের 3 নম্বর। এরপর আমরা একটু 4 নম্বরটা পড়াই। সুখ অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট হচ্ছে আনন্দ, পাকা অর্থ কাঁচা, স্বাধীনতা অর্থ পরাধীনতা, খাসা অর্থ কুৎসিত। এরপর সাজিয়ে লিখি, আমরা যে কবিতাটা পড়ছি ওটা এখন সাজিয়ে লিখব। থাকি কুড়ে ঘরে করো শিল্পের বড়াই, এটা হবে কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। খ নম্বর আছে বাসায় কষ্ট থাকি তবু পাই তবু নিজের। আচ্ছা, এখানে হবে কষ্ট কষ্ট করে থাকি তবু নিজের বাসায়, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। এরপর গ নাম্বার আছে বাবুই চড়াই ডাকি পাখিরে বলছে, এখানে হবে চড়াই বাবুই পাখিকে ডাকিয়া বলেছে। আচ্ছা, এরপর চড়াই বাবুই পাখিরে ডাকিয়া বলেছে। তারপর হবে ঘ নম্বরে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এরপরে উমো নম্বর হবে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। তোমাদের আরেকবার 5 নম্বরটা আমি একটু বলে দিচ্ছি। কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। খ নম্বরে হবে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। গ নম্বরে হবে বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই। এরপরে হবে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এরপরে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। তো এখানে আমরা 3, 4, 5 শেষ করলাম। আমাদের 2 নাম্বার শব্দার্থগুলো শেষ হয়নি, তো এখন আমরা 2 নাম্বারটা পড়ব। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বারটা। দেখো, 2 নাম্বারের শব্দার্থগুলো একটু। 2 নাম্বারে প্রথমে দেওয়া আছে তোমাদের শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি ও বাক্য তৈরি করি। এরপরে দেওয়া আছে স্বাধীনতা, কুড়ের ঘর, শিল্প, অট্টালিকা। স্বাধীনতা অর্থ মুক্ত। আচ্ছা, এরপর কুড়ের ঘর অর্থ হচ্ছে কুটির, শিল্প অর্থ কারুকার্য, অট্টালিকা অর্থ দালান, খাস অর্থ সুন্দর। এই হচ্ছে তোমাদের শব্দার্থ। তো এরপরে আমরা দেখি আমাদের আছে 6 নম্বরে কি আছে। 6 নম্বরে আছে তোমাদের প্রশ্ন উত্তর। ক নম্বরে হলো চড়াই বাবুইকে ডেকে কি বলল। খ নম্বরে বাবুই পাখি কষ্ট পায় কেন। গ নম্বরে চড়াই কোথায় থাকে। গ নম্বরে কার ঘরটি খাসা। নম্বর হচ্ছে কষ্ট পেলে বাবুইয়ের মনে দুঃখ নেই কেন। তো উত্তরগুলো হলো, প্রথম প্রশ্ন হবে ক নম্বরে চড়াই বাবুই পাখিকে ডেকে বলে কুড়ের ঘরে থেকে কেন সে শিল্পের বড়াই করে। এরপর খ নম্বর উত্তর হচ্ছে বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। গ নম্বর হচ্ছে
চড়াই অট্টালিকায় থাকে। গ নম্বর হচ্ছে বাবুই পাখির ঘরটি খাসা। ও নম্বর হচ্ছে কষ্ট পেলেও বাবুইয়ের মনে কোনো দুঃখ নেই, কারণ সে নিজের তৈরি করা ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। তো প্রশ্ন উত্তরগুলো তোমাদের আবার বলছি, দেখো। চড়াই বাবুই পাখিকে ডেকে বলে, কুড়ের ঘরে কেন সে শিল্পের বড়াই করে। খ নম্বর হচ্ছে বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। গ নম্বর হচ্ছে চড়াই অট্টালিকায় থাকে। ঘ নম্বর হচ্ছে বাবুই পাখির ঘরটি খাসা। ও নাম্বার হচ্ছে কষ্ট পেলেও বাবুইয়ের মনে কোনো দুঃখ নেই, কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে দেখি 7 নম্বরে কি আছে। 7 নম্বর আছে কবিতাটি শিখে কি শিখলাম তার 5টি বাক্য লিখি। কবিতাটি থেকে প্রথম শিখলাম আমরা 1 নম্বর হচ্ছে কখনো অন্যায় করা ভালো না, অন্যায় না, কখনো অহংকার করা ভালো না, 1 নম্বর হচ্ছে। তারপরে হচ্ছে 2 নাম্বার বলতে পারো তোমরা, এখান থেকে মূলভাব থেকে দেখে দেখে পড়বা। 2 নম্বরে হচ্ছে নিজের চেষ্টা অল্প অর্জন অধিক গৌরবের। 3 নাম্বার হচ্ছে বাবুই 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 নিজেও কষ্ট করে বলে তাদের দুঃখ পায় না। 4 নাম্বার বলতে পারো চড়াইয়ের অহংকারের শেষ নেই, তাই সে বাবুইকে বাঁকা বাঁকা কথা বলে। 5 নাম্বার হচ্ছে বলতে পারো নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই বাবুই সুখী। তো এভাবে 5টা বাক্য তোমরা বানিয়ে লিখবা। এই হলো তোমাদের অধ্যায়। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।